হ্যালো এভরিওয়ান, আমি মিঠু। আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তোমরা যে যেখান থেকে দেখছো, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে ভিডিও দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো আর আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রেখো, তাহলে আমি যখনই তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে দুষ্টু মিষ্টি ভাই বোন এবং বন্ধুদের নিয়েই কিন্তু আমি আজকে আমার ব্লগটা স্টার্ট করতে চলেছি। তাহলে চলো আর দেরি করব না, তোমাদের সঙ্গে করে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিই। আজকে রবিবার, আজ তো সবারই ছুটির দিন। আর ছুটির দিন মানেই হচ্ছে স্পেশাল দিন, আর স্পেশাল মানেই হচ্ছে খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, এইসব নিয়েই হচ্ছে আমাদের স্পেশাল। যাই হোক, আমার অ্যাকচুয়ালি এখন কোনো স্পেশাল দিন থাকে না, কেননা আমার বর সেই করোনা থেকে শুরু হয়েছে, ও ওয়ার্ক ফ্রম হোম করে, যার জন্য ওকে আর অফিসে এখন যেতে হয় না। ও বাড়িতেই বসে কাজ করছে। প্রায় 3.5-4 বছর হতে চললো আর কি। আর মাত্র সোমবার দিনটা ও একটা দিন অফিসে যায়, আর শনি রোববার তো ওর ছুটি থাকে। আমার সেই জন্য আর কি শনি রোববারটা আমার একটু স্পেশাল দিন। আর শনি রোববারটা আমি একটু ফাঁকা রাখি, একটু বিকেলবেলা ঘুরতে যাওয়া, আর লাঞ্চে একটু ভালো মন্দ খাওয়া, ডিনার একটু ভালো মন্দ খাওয়া, এই সব নিয়ে কিন্তু আমার দিব্যি চলে যাচ্ছে। আর জানো তো বন্ধু, আমি আগে শুনতাম যে বন্ধুরা বলতো, পরিবার সবাই বলতো, আত্মীয় স্বজনরা বলতো, যারা যারা বিয়ে করেছে মোটামুটি তাদের কাছে শুনতাম যে শ্বশুরবাড়ি শাশুড়ি খুব খারাপ হয়। আমি শ্বশুরবাড়িতে এসে আমার এই ধারণাটা পুরো বদলে গেছে। আমি না কোনো দিনও ভাবতে পারিনি যে এটা আমার শ্বশুরবাড়ি না বাপের বাড়ি। আমি যেদিন প্রথম এই বাড়িতে পা রাখলাম, আমার শাশুড়ি মা আমাকে একটা কথা বলেছিল, দেখো মিঠু, আজ থেকে রাজা যেমন আমার ছেলে ছিল, তেমন ও তো আমার ছেলে, আর তুমি আজকে থেকে আমার মেয়ে, আর আমি তোমার মা। আমার তখন এই কথাটা শুনে এতটাই ভালো লেগেছিল, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমি সেই সব যারা বলেছিল যে শাশুড়িরা খুব খারাপ হয়, শ্বশুরবাড়ি খুব খারাপ হয়, আমি কিন্তু এতটুকুনি বিশ্বাস করি না। আমার শাশুড়ি, আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ এতটাই ভালো, আমাকে কোনোদিনও বুঝতে দেয়নি যে আমি এ বাড়িতে বউ হয়ে এসেছি। আজ পর্যন্ত আমার শাশুড়ি মা আমাকে কোনোদিনও কোনো কটু কথা তো বলেইনি, কোনোদিন কোনো কাজে আমাকে বাধা দেয় না। আর এই জন্যই আমার মনে হয় যে যারা এইসব কথাগুলো বলে, তারা ঠিকঠাক বলে না। দুজনকেই সংসারে থাকতে হলে কিন্তু মানিয়ে নিতে হয়। একজন মানাবে আর একজন মানাবে না, এটা তো কখনো হতে পারে না, তাই না? দুজনকেই কিন্তু সম পরিমাণে, কেউ যদি ভুল ত্রুটি করে আর একজন কী করবে, সেটাকে শুধরে দেবে, সে ছোটো হোক আর বড় হোক। আমি এটা জানি। তবে আমি যদি কখনো ভুল করে থাকি, আমি মাকে বলেই দিয়েছি, দেখো আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমাকে কিন্তু বলে দেবে, তাহলে আমি সেই ভুলটা কিন্তু শুধরে নেব। আমি জানি না এখানে এসে আমি এতটাই ভালো আছি, এবং আর এরা আমাকে এতটাই ভালোবাসে, আমি আমি মানে
কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার শ্বশুরবাড়ির প্রতিটি মানুষ এতটা ভালো মানুষ হবে। আর আমি সত্যি খুব লাকি, খুব লাকি। আর আমার বর তো কোনো কথা হবে না। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে অনেক গল্প করতে করতে আর আমার অনেকগুলো কাজ কিন্তু এগিয়ে গেছে। ওই যে বললাম, রোববারে আমার একটা স্পেশাল কাজ থাকে, কোনো না কোনো কাজ আমি কিন্তু রোববারে রেখেই দিই। সেই কাজটা আমি রোববারে করব। অন্য দিন সেই কাজগুলো আমার করতে একদম ভালো লাগে না। এই দেখো, আমি কিন্তু আজকে একটা থালা নিয়ে নিয়েছি। সেই থালার মধ্যে কি করছি না, একটু সার্ফ দিলাম, একটু জল দিলাম, প্লেন জল দিয়েছি কিন্তু এর মধ্যে একটুখানি সার্ফ দিয়ে ভালো করে কিন্তু গুলিয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, চিরুনি, সেই চিরুনিগুলো না প্রতিদিন মাথার চুল আঁচড়াতে আঁচড়াতে না নোংরা হয়ে যায়। তো সেই জন্য আমি ভাবি কি, সপ্তাহে একটা দিন করে যদি পরিষ্কার করা যায়, সপ্তাহে যদি একদিন নাও হয়, মাসে একটা দিন করে করলেও কিন্তু হয়ে যায়। হয়তো সপ্তাহে আমাদের হয় না, মাসে একটা দিন করে পরিষ্কার করলে চিরুনিগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার থাকে। তাই আমি আজকে এটাকে পরিষ্কার করতে শুরু করে দিলাম। তা আমি এটাকে ভিজিয়ে মোটামুটি রেখে দেবো, 1 ঘন্টা রেখে দেবো, যাতে ভেতরের মশলাগুলো, যে নোংরাগুলো থাকে, সেই নোংরাগুলো যেন পরিষ্কার হয়ে বেরিয়ে আসে। এর মধ্যে তো আমি ওদিকে কাজকর্ম সেরে এদিকে দেখো, আমার এদিকে মাছের ঝোলটাও প্রায় হয়ে এসছে। আর মাছের ঝোলটা তো তোমাদের আজকে বলেই দিই, আমি আজকে বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল বানাচ্ছি। এই মাছের ঝোলটা আমি এবং আমার বর দুজনেই খেতে ভীষণ ভালোবাসি। আর করে ফেলেছি হচ্ছে ভাত। মাছের ঝোলটা হয়ে গেল, তারপরে চলো আবার কিছুটা গল্প করি তোমাদের সঙ্গে। আর আজ রোববার, আজকে তো আমাদের ছুটির দিন। আর এই ছুটির দিনে আমরা বিকেলবেলা কোথাও না কোথাও আমরা বেরোই। তাই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করে কাজকর্ম করে খেয়ে দিয়ে আমরা মোটামুটি একটু রেস্ট নিই। তার মধ্যে দেখো আমার কিন্তু সব কাজকর্ম হয়ে গেছে। আর কাজকর্ম হয়ে যাওয়ার পরে আমি ঠাকুরকে ধূপ টুপ দেখিয়ে, যেহেতু আমাকে পুজো দিতে হয় না, আমার পুজো আমার বাড়ির লোকই আছে, বাড়ির লোকেরাই দেয়। আর তারপরে খাওয়া দাওয়া করছি। দেখো আমার বর জানো, খেতে বসে কিছু একটা ওর পাত থেকে তো আমাকে তুলে দেবেই, না হলে ওর হবে না। এটাই হচ্ছে আমাদের ভালোবাসা। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো, চিরুনিগুলো কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করেও নিয়েছি, বেশ ভালোই কিন্তু পরিষ্কার হয়েছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে না একটু ভাত ঘুম দিয়ে দিয়েছিলাম। ভাত ঘুম দিয়ে তারপরে ঘুম থেকে উঠলাম 4টে থেকে 4:30-এর মধ্যে, একটু নেল পালিশ পরে নিলাম। কেননা আজকে তো নেল পালিশ পরছি কেন বলো তো, সেটাও কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করব। চলো আজকে বিকেলবেলা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, বিকেলে উঠে চা টা খেয়ে তারপরে দুজনে মিলে কিন্তু আজকে কিন্তু দুজনে বেরোয়নি, আজকে আমাদের পরিবার সবাই কিন্তু বেরিয়ে পড়েছি। সবাই মিলে চলে গেলাম আমরা রবীন্দ্র ভবনে। ওখানে আসলে আমার আজকে ননদের ওই পুচকু মেয়েটার আজকে ডান্স প্রোগ্রাম আছে। সেই ডান্স প্রোগ্রাম আমরা সবাই মিলে পরিবারে চলে গেলাম দেখতে। আর সত্যি আজকে সন্ধেটা ভীষণ ভালো কাটলো। চলো দেখবে, চলো আমার পুজো সোনা এক্ষুনি নাচবে। পুজো সোনার নাচ দেখতে আমরা সবাই চলে এসেছি। এই দেখো, এই যে মাঝখানে ছোট্ট পুচকুটা, সব থেকে ছোটটা, এই ছোটটাই হচ্ছে আমার পুজো সোনা। কি সুন্দর ওদের নাচ, ছোট্ট ছোট্ট বেবিদের নাচগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তা আমরা খুব আনন্দ সহকারে কিন্তু আমরা যে ফাংশনটা দেখলাম। আর আসলে এটা কি বলতো, বর্ষবরণ অনুষ্ঠান হচ্ছিল। তা এই অনুষ্ঠানটা বেশ আমরা খানিকক্ষণ দেখলাম। আর আমার মায়েরা যারা গিয়েছিল, মামিরা সবাই, ওরা আগে দেখে চলে এসেছিলো। আর আমরা অনেকক্ষণ টাইম ছিলাম ওখানে থেকে, তারপর পুরো প্রোগ্রামটা দেখিনি। একটু শেষ হওয়ার আগে আমরা কিন্তু তারপরে রাজা আর আমি বেরিয়ে চলে এলাম। এসে রাত্রিরে আবার রান্না করবো, অনেকটা রাত হয়ে গেছে বলে আমরা দোকান থেকে তড়কা আর রুটি কিনে নিয়ে চলে এসেছি। সেটাই কিন্তু আমরা আজকে ডিনার করে নেব। চলো আজকে ডিনার করতে করতেই আজকে আমার এই ভিডিওটাকে শেষ করব। আর আমার এই ভিডিওটা থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, তাহলে কিন্তু কেউ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, খালি দেখছো লাইকও করছো না কিন্তু, তারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো, ঠিক আছে? আরও তাহলে নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের সামনে আমি নিয়ে চলে আসবো। এই দেখো তড়কা রুটি আমরা এখন দুজনে মিলে খেয়ে নিচ্ছি।
আচ্ছা, তাহলে আজকে কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করি। ফিরবো পরে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।